হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সারা দিনটা 12 তারিখ। তো আজকে সকাল সকাল আমি উঠে চায়ের জল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে আমি করবো আলুর তরকারি আর রুটি সবার জন্য। তো চলো করে ফিরে আসছি। তো ফাইনালি গাইজ আমার রুটি তরকারি করা শেষ। আর আমি এখন বসলাম চা নিয়ে। তো তোমাদের সাথে একটা জরুরি আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে আমি আর অভিষেক দুজনেই একটা অ্যাপ থেকে কিছু ট্রায়াল প্যাক অর্ডার দিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের। তো এগুলো যদি এসে যায় তো আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। মোটামুটি কাল পরশুর মধ্যে এসে যাওয়ার কথা, ডিলে হলে এবার কিছু করার নেই, নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরা ওই অ্যাপ থেকে ওই ট্রায়াল প্যাক নিশ্চয়ই অর্ডার দিতে পারো। আর এইটাই। আর আজকে সকালবেলা থেকে আমি কিছু খাইনি, জাস্ট চাটা খাবো। কারণ শিবরাত্রি আই থিঙ্ক ওই চতুর্দশী ছাড়বে মনে হয় 1:35 সামথিং এরকম। তো দুপুরবেলা কি করব জানি না, রান্নার মাসি আসবে, ফ্রাইড রাইস জাতীয় কিছু করতে পারি, দেখা যাক। তো দেখা যাক কী করি। তো চাটা খেয়ে আমি কথা বলছি। আর এখন বাজে পুরো 11:30। কি হচ্ছে আকাশের সাথে জানি না, একবার রোদ একবার মেঘ, কি হচ্ছে জানি না। আর আজকে আর এক্সারসাইজ করার শক্তি পাচ্ছি না, কালকে উপোস করে, তাই ভাবলাম একটু গানই শুনিনি। তো ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, ব্যালকনিতে দাঁড়িয়ে আমি গান করছি। তো তোমাদেরকে বলা হয়নি, আমাদের ফ্ল্যাটে দুটো ব্যালকনি, ওদিকে গেলে ওদিকের ভিউ দেখা যায়, এদিকে গেলে এদিকের ভিউ দেখা যায়। আর আমাদের বাড়ির লোকেশনটা এত ভালো, চার মাথার মোড়ের একদম একদম মোড়ের মাথায়। প্রতিদিন এই জায়গাটা জ্যাম লাগবে, দেখতে পাচ্ছ ওই শনি মন্দিরের সামনে প্রতিদিন গাড়ি ঠুকবে, এখানে ঠুকবে ওখানে ঠুকবে, প্রত্যেক দিন তাই হচ্ছে। আর এত হর্ন, এই দেখতেই পাচ্ছ লাইন লেগে গেছে, প্রতিদিনের ঘটনা এটা। আর কি আর বলবো, দুঃখের ঘটনা। একটুখানি গেছি ব্যালকনিতে ব্লগ করতে, পাশের ফ্ল্যাটে একজন মানে মহিলা আছে, ভদ্র মহিলা না মেয়ে, ওরে বাবারে এত চেঁচায় ও সকাল থেকে, ওর চেঁচানোর আওয়াজে আমার গলা কিছু শোনাই যাচ্ছে না। তো চলে আসলাম বাধ্য হয়ে। আর বাবা নিচ থেকে অনেক কিছু পাঠিয়েছে খাবার, খাবার বলতে মানে র আইটেম, আজকে দুপুরের জিনিস, মানে কি খাওয়া হবে, মোস্ট প্রবাবলি নিরামিষ বলেইছিলাম তোমাদেরকে। তো এখনও ওগুলো দেখা হয়নি, তো যাব দেখব। আর যথারীতি ঘর মোছার মাসি লেট, রান্নার মাসি লেট, রান্নার মাসি তো ঢুকেই 2:30, আমাদের খেতে খেতে 4টে। তো আমি ভাবি কোথায় আছি। তো আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস, তো তাই জন্য আমি গোবিন্দভোগের চাল ভিজিয়েছি। আর রাত্রিবেলা আমার দেওর যেহেতু আসবে, ওই জন্য আমি একটু সেদ্ধ চালও বসিয়েছি, মানে সেদ্ধ চাল মানে আমরা বাসমতি চালই খাই, ওই চালটা ভিজিয়েছি। আর এখানে আমি ভিজিয়েছি পোস্ত আর কাজু বাদাম, যেটা পনির দিয়ে হবে। তো আর কি কি হবে বলছি। তো এইমাত্র আমার বর ঢুকলো, বাবা ঢুকলো। আর কি তোমার বক্তব্য কি বলো? আমি এই মিষ্টিটা খাওয়ার জন্য রেখেছিলাম দুটো, একটা খেয়ে নিয়েছে। এখন যাবো আমি ব্যাংকে, ব্যাংকের কাজ আছে, তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। তো রাস্তায় বেরিয়ে কথা বলছি। তো এখন মাসি আলু ছুলছে আলুর দমের জন্য। কেটেছো তুমি? কাটা হয়ে গেছে? আচ্ছা, মোটামুটি কেটে কুটে রাখছে, এসে আমি রান্না করব। আর মাসি যেরকম আলুর দমটা করবে, বাট পনির আর ফ্রাইড রাইস করবো, সেটা আমি করব। আর আমি যাচ্ছি এখন ব্যাংকে, ব্যাংক থেকে এসে তারপর কথা বলছি। বাইরে যা গরম, বাপরে বাপ, তেতে গেছি পুরো। তো ফাইনালি আমার ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব, গিয়ে কথা বলছি। তো ফাইনালি আমার স্নান করা কমপ্লিট। স্নান করে এসে আমি এই ক্রিমটা মাখি, তোমরা সবাই ইউজ করতে পারো, ফ্লাওয়ারের এই ক্রিমটা খুব ভালো, এটা অ্যারোমা প্রোডাক্ট। আর আমি এখন যাব পুজো দিতে, দেরি হয়ে গেছে অলরেডি, 3:15 বেজে গেছে। এসে আমাকে আবার মাসি যেগুলো আমাকে গুছিয়ে দিয়েছে সেই রান্নাগুলো করতে হবে। তো চলো। স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি। মাসি গোবিন্দভোগের চালটাকে ভাত করে রেখেছে, আর এই যে গাজর আর বিনস কেটে রেখেছে, আর
কাজু বাদাম আছে, মটরশুঁটি আছে, আর এখানে দেখছো পনিরগুলোকে রাখা, এগুলোকে আমি কাটবো, কেটে পনিরের একটা কোফতা টাইপের হবে, আর বেগুনি হবে। তো এখানে আমার ফ্রাইড রাইসের ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। আর এখানে আরেকটা কড়াই আমি বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়েছি, পনিরটা এখানে কিউব করে কেটেছি, আর এইটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন নামিয়ে নেব, নুন দিয়ে অবশ্য। তারপর আমি গ্রেভিটা করব পনিরের। তো এখানে আমার পনিরটা একটুখানি লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি গ্রেভিটা করব। গ্রেভিটার জন্য এখানে আমি লঙ্কা, আদা আর টমেটো বেটে নিয়েছি, তো এটা আস্তে করে ছেড়ে দেবো। এটা একটু কষবে, কষার পর আমি কাজু বাদাম আর এখানে আছে হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সামান্য নুন, জিরের গুঁড়ো দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো আর কষাতে থাকবো। এবারে পনিরগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে, পনিরগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। কাজুটা দিতে ভুলে গেছিলাম, তাই কাজুটা ভাজছি আমি অল্প তেলে। দিয়ে দেবো ঘি। দেখো পনিরটা আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, এবার করবো বেগুনি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমার বেগুনি ভাজা কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে পুরো 7টা। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠে আমি দোকানে যাব, দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখন দোকানের পথে বেরোচ্ছি, তো দেখো তোমরা সবাই কে এসছে। দেওর এসছে। আমি আর ও যখনই থাকি তখনই একটা না একটা কিছু হয়, রাস্তায় কিছু না কিছু একটা উৎপাত করি। তো চলো নেমে কথা বলছি। তো এইমাত্র দোকানে এসে পৌঁছালাম আমি, আর এখানে সবাই আছে। চুপ করো না, এগুলো ভালো লাগে। আমার দেওর আছে, বর আছে, দাদা আছে, কাকা আছে। কাকার মুখ দেখা যাচ্ছে না, কী করছে জানি না। আর এই কি বললে তো ঝুটিটা দেখাবো ব্লগে। দেখা দেখা ঘোর। তো যারা যারা ওকে পছন্দ করছে আমাকে কমেন্টে লেখো। আমি কিন্তু ওর বউ ঠিক করছি, কারণ ওর মেয়ে দেখা হচ্ছে। ও বলেছে ওর ঝুটি দেখেই নাকি সমস্ত মেয়েরা ওর প্রেমে পড়বে। লাইন দিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, ওই যে ওর বক্তব্য লাইন দিয়ে আছে। তো যারা যারা অবিবাহিত আছো, বিবাহিত নয়, অবিবাহিত যারা আছো, তারা আমাকে কমেন্ট বক্সে লেখো। ভাগ্যিস আপনি বলেননি 5 পেটি এসছে আমাদের দোকানে। তো আমি আর শুভম একটু বেরিয়ে পড়েছি, শুভম আর আমি বেরিয়ে পড়েছি। সামনেই একটা মন্দির আছে, তো চলো দেখে আসি। একটা কালী মন্দির পুজো হচ্ছে আজকে, অমাবস্যার পুজো। এখন বাজে পুরো 8টা। আমি শুভম আর অভিষেক মিলে যাচ্ছি এখন আইসক্রিম খেতে, যেহেতু আমি আজকে বাইরের কোনো খাবার খেতে পারবো না, তো তাই জন্য আমরা যাচ্ছি। তোর কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই। তুই ক্যামেরার সামনে কেন এরকম হয়ে যাস? কোনো বক্তব্য নেই। ওর প্রচুর বক্তব্য আছে, আমি চুপে চুপে ভিডিও করে এগুলো ছাড়ছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চকলেট আইসক্রিম নিচ্ছি। টাকাটা দে। কর্নেটো আমার ফেভারিট। তো নিচে না, না নাচবো না, এখানে বাড়িতে হলে নাচতাম। খেলা নেই, নিচে নিতে হয়। না
আইসক্রিম খাচ্ছ তাই? তো ফাইনালি আমি এখন দোকান থেকে বেরোচ্ছি, এবারে বাড়ি গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। আর তারপর কি করা যায় এখন? ময়দা দিয়ে কেক হবে আর পাউরুটি দিয়ে পিঙ্ক টোস্ট হবে। মোটেই না, আজকে শিবরাত্রি হলো, শিবরাত্রির শিবরাত্রির পরের দিন। পরের দিন সেইটাই তো বড় কথা না? কিরে তো এই জাস্ট আমি ঢুকলাম ঘরে, এখন বাজে পুরো 10টা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার দুটোই করে দেবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।